বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের জন্য এমন একটি গাড়ির রিভিউ নিয়ে এসেছি, যারা এমপিভি খুঁজছেন। আই থিংক আজকের এই গাড়ির ভিডিওটি দেখার পরে আপনার জন্য এটা বেস্ট মনে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2022 মডেল নিউ শেপের জি প্যাকেজের নোয়া। এই গাড়িটি থাকছে মাত্র 5 লাখ টাকা ডাউন পেমেন্টে এবং রিজনেবল প্রাইসে। সো সম্পূর্ণ রিভিউটি দেখতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সানজিদা কার সিলেকশন লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের সাথে আছি আমি MKH রফি। আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে আপনার বাজেটের মধ্যে আপনাকে ইউনিক সব গাড়ি প্রোভাইড করতে। আজকে আমি যে গাড়িটি নিয়ে এসেছি, এই গাড়িটি 2022 মডেল নিউ শেপ জি প্যাকেজের নোয়া। গাড়িটির কালারটি খুবই ইউনিক অ্যান্ড এক্সিলেন্ট। গাড়িটি রয়েছে ব্ল্যাক পার্পল কালারে। এই গাড়িটির গ্রেড 0.4 অ্যান্ড মাইলেজ 84,000 কিলোমিটার। সো ফার্স্টেই চলুন এই গাড়িটির ইনডোর এবং আউটডোরের কি কি ফিচার্স থাকছে এগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর ভিডিও শেষে অবশ্যই দাম সহ টোটাল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। সো সাথেই থাকুন। আমি যদি ফ্রন্ট সাইডের যে ভিউটি আছে, ফ্রন্ট লুকটি দেখি, এটি কিন্তু খুবই এক্সিলেন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ। ফার্স্টে যদি লাইটিং সিস্টেমটি দেখি, লাইটটি রয়েছে এখানে ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট, যার সামনেই কিন্তু রয়েছে একটি ডিপার। এটি সিরিয়ালে 3 লাইটস অ্যান্ড একদম সামনে রয়েছে ইন্ডিকেটর লাইট, যেটা অলরেডি জ্বলছে অরেঞ্জ কালারের, দেখতেই পাচ্ছেন। এর নিচে রয়েছে পার্কিং লাইট। টোটাল লাইটিং সিস্টেমটা কিন্তু একটা সেটআপমেন্টের মধ্যে, বাট পাশের এবং সামনের যে লুকটা আছে এটা কিন্তু লাইটিং এর জন্য খুবই অ্যাট্রাকটিভ লাগছে। এবার নিচের যে শেপটা আছে এটা দেখুন, এখানে সুন্দর একটা শেপ করা আছে, যার মাঝে কিন্তু ফগ লাইট সেট করা নেই যদিও, বাট সিস্টেম রয়েছে। আপনি যদি ফগ লাইটটা সেট করে গাড়িটি ইউজ করেন তাহলে ফ্রন্ট লুকের যে সৌন্দর্যটা আছে এটা আরো বেশি বেড়ে যাবে। এবারে ফ্রন্ট গ্রিলের দিকে যদি দেখি একটু, এখানে এই ফ্রন্ট গ্রিলটি 3টি পর্শনে ভাগ করা। এখানে যে পর্শনগুলো আছে, বডি কালারের মধ্যে যে নিকেল ক্রোমের গার্নিশ করা আছে, এই গার্নিশের জন্য কিন্তু সামনের এই ফ্রন্ট গ্রিলটিকে আরো বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ লাগছে। ফ্রন্ট গ্রিলের সাথে কিন্তু 2টি পার্কিং সেন্সর আছে এবং এই দুই পাশে সাইড বডিতেও 2টি পার্কিং সেন্সর আছে। এই গাড়িটিতে টোটালি 4টি পার্কিং সেন্সর আছে। সো এই গাড়িটি যেমন আই ক্যাচিং, তেমনি কিন্তু ফ্রন্ট লুক খুবই অ্যাট্রাকটিভ। এবারে আমি যদি উইন্ডশেডের দিকে একটু দেখি, উইন্ডশেডের উপরেই কিন্তু একটি সেফটি সেন্সর সিস্টেম রয়েছে। সো এই ছিল এই গাড়িটির ফ্রন্ট সাইড ভিউ। আসুন এবার গাড়িটির আদারওয়াইজ ভিউটি আপনাদের সাথে শেয়ার করি। আসুন ফার্স্টে আপনাদেরকে এই গাড়িটির সাইড ভিউটি ক্লিয়ারলি একবার দেখাই। সাইড ভিউটি কিন্তু খুবই চমৎকার। এই গাড়িটির লেন্থ কিন্তু অনেক বেশি, 4,695 মিলিমিটার। অ্যান্ড ওয়াইডও কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন আপনারা, প্রায় 1730 মিলিমিটার। দ্যাটস ওয়াই এই গাড়িটির সাইড এবং যেই সামনে চওড়া আছে এর জন্য কিন্তু গাড়িটিকে বেশি সুন্দর লাগছে। এবং এর জন্য কিন্তু গাড়িটির যে উইন্ডোগুলো আছে এগুলিও কিন্তু বিগ সাইজের উইন্ডো। দ্যাটস ওয়াই ভিতরে যিনি ড্রাইভিং করবেন বা যারা বসবে ওরা কিন্তু খুব ভালো ভিজিবিলিটি পাবে। এবার আমি যদি ফার্স্টে এই গাড়িটি হুইলস গুলো দেখি, হুইলস গুলো হচ্ছে 16 ইঞ্চি অ্যান্ড এগুলো অরিজিনালি জাপান থেকে এসেছে। এখানে যে রেয়ার মিররটি আছে, অর্থাৎ সাইড মিরর, যেটি উইঙ্কার মিররও বলতে পারি আমরা, এখানে কিন্তু একটি 360 ক্যামেরা রয়েছে। দ্যাটস ওয়াই গাড়িটিকে আমরা একদম 4 সাইড থেকেই আপনার হচ্ছে যখন রানিং করবে তখন দেখতে পারবো। আসুন এবার আপনাদেরকে এই গাড়িটির ফুয়েল ক্যাপাসিটিটা একটু বলি। এই গাড়িটিতে আপনি ফুল ট্যাঙ্ক ফুয়েল রিজার্ভ করলে আপনি হচ্ছে 52 লিটার পর্যন্ত ফুয়েল রিজার্ভ করতে পারবেন। অ্যান্ড গাড়িটি ঢাকা সিটির মধ্যে মাইলেজ দিবে 14 থেকে 16 কিলোমিটার। ঢাকা সিটির বাইরে হাইওয়েতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 20 থেকে 22 কিলোমিটার। অ্যান্ড আপনি যদি ফুল ট্যাঙ্ক ফুয়েল রিজার্ভ করেন, আপনি ঢাকা সিটির মধ্যেও কিন্তু প্রায়
600 থেকে 800 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। আর ঢাকা সিটির বাইরে হাইওয়েতে অবশ্যই আপনি 800 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। আসুন এবার একটু আমরা এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটি দেখি। এখানে এই নোয়া জি প্যাকেজের 2022 মডেলের গাড়িটিতে আমরা হচ্ছে 5.9 ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছি। দ্যাটস ওয়াই ঢাকা সিটি অথবা যেই কোনো রাস্তায় আপনি হচ্ছে ড্রাইভিং এর জন্য এই গাড়িটি একদমই পারফেক্ট। নোয়ার এই 4th জেনারেশন অর্থাৎ R90 সিরিজের যে গাড়িগুলো আছে এই জি প্যাকেজের গাড়িটাতে আপনি যদি হচ্ছে ব্যাক সাইড ভিউটা একটু দেখেন, এটা কিন্তু ঠিক ফ্রন্ট সাইডের মতো খুবই সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ। এখানে লাইটিং সিস্টেমটা দেখেন, এখানে যে লাইটগুলো জ্বলছে পার্কিং লাইট, এখানে রয়েছে ব্রেক লাইট অ্যান্ড ইন্ডিকেটর লাইট। সো টোটাল লাইটিং সিস্টেমটা কিন্তু খুবই ইউনিক, যেটা সাইড ভিউ থেকে শুরু করে একদম ব্যাক ডালা পর্যন্ত রয়েছে। এছাড়াও এখানে স্পয়লারের সাথেই কিন্তু একটি ব্রেক লাইট রয়েছে। স্পয়লারটিও কিন্তু খুবই চমৎকার অ্যান্ড অ্যাট্রাকটিভ। আমি যদি এখানে দেখি ব্যাক ডালায় পেছনে হাইব্রিডের যে মনোগ্রামটি আছে অর্থাৎ ইনার সাইড ব্লুইশ মনোগ্রাম, তার নিচেই কিন্তু একটি নোয়া লিখা মনোগ্রাম রয়েছে। আর রাইট সাইডে রয়েছে একটি হাইব্রিডের মনোগ্রাম। এখানেও কিন্তু নাম্বার প্লেটের উপরে এখানে একটি ব্যাক ক্যামেরা রয়েছে। আসুন এবারের কার্গো স্পেসটি একটু দেখে আসি। অন্যান্য যে নোয়া গাড়িগুলো আছে ঠিক সেম কিন্তু এখানেও স্পেস রয়েছে। অর্থাৎ আপনি যদি 8টি সিট বা 7টি সিট টোটাল যে সিটগুলো আছে থার্ড রো পর্যন্ত এগুলো ইউজ করেন, সেই ক্ষেত্রে 200 থেকে 300 লিটার পর্যন্ত স্পেস পাবেন, যেখানে আপনি 3 থেকে 4টি লাগেজ ক্যারি করতে পারবেন অথবা ছোট ছোট ব্যাগ ক্যারি করতে পারবেন। আপনি যদি আরেকটু স্পেস পান সেই ক্ষেত্রে যদি থার্ড রোয়ের সিটগুলোকে ফোল্ড করে দেন, স্পেসটা কিন্তু আরো বেড়ে যাবে। আপনি প্রায় 300 থেকে 600 লিটার বা 800 লিটার পর্যন্ত স্পেস পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই এখানে আপনি 4 থেকে 6টি লাগেজ ক্যারি করতে পারবেন। এই ছিল এই গাড়িটির ব্যাক সাইড অ্যান্ড হচ্ছে কার্গো স্পেস। এবার আসুন গাড়িটির অন্যান্য ফিচার্স গুলো একটু দেখে আসি। গাড়িটি যেমন এক্সটেরিয়রটি ইউনিক অ্যান্ড অ্যাট্রাকটিভ, এই গাড়ির ইন্টেরিয়রটি কিন্তু টোটালি অন্যান্য গাড়ির চেয়ে কিছুটা হলে ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। আমার কাছে তো গাড়ির ইন্টেরিয়রটি খুবই ভালো লাগছে, আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে। ফার্স্টে আমি যদি দেখি, এখানে রয়েছে একটি মাল্টি ফাংশনাল স্টিয়ারিং। এখানে গাড়ির টোটাল এসি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, ডোর সবকিছুই এখানে হচ্ছে বাটন রয়েছে। দ্যাটস ওয়াই আপনি ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করতে পারবেন। কিছু ইউনিক ফিচার্স একটু দেখাই। আমরা সবসময় দেখি যে পুশ স্টার্ট বাটনটা থাকে রাইট সাইডে, বাট এইখানে ইন্টেরিয়রের লেফট সাইডেই রয়েছে পুশ স্টার্ট বাটন, যার পাশেই কিন্তু রয়েছে একটি টাচ স্ক্রিন। আর নিচের দিকে রয়েছে এসির যত ফাংশন গুলো আছে, একদম টোটাল গাড়ির এসির সিস্টেমটা সবকিছুই এখানে বাটনগুলো দেওয়া আছে। নিচে গিয়ার লিভারের পাশেই রয়েছে হোল্ড বাটন, ড্রাইভ মোড বাটন, ইভি অ্যান্ড অফ। একটা স্পেশাল আপনাদেরকে বাটন দেখিয়ে দিচ্ছি। এই সিস্টেমটা আমরা সবসময় দেখি যে হ্যান্ড ব্রেক যেটা, এটা হচ্ছে নিচের দিকে থাকে পায়ের কাছে, বাট এই নোয়া গাড়ির এই জি প্যাকেজে 2022-এর নিউ শেপটাতে কিন্তু আমরা এখানে দেখছি এই যে একটা পি দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে হ্যান্ড ব্রেক, যেখানে আপনি জাস্ট হচ্ছে এই বাটনটাকে উপরের দিকে একটু প্রেস করলেই কিন্তু আপনার ব্রেক হয়ে যাবে, অ্যান্ড আবার প্রেস করলে আপনার হচ্ছে ব্রেকটা ওপেন হয়ে যাবে। আরেকটি স্পেশাল ইউনিক হচ্ছে আপনার সিস্টেম, যেটা হচ্ছে আমরা সিলিং এর সাথে কিন্তু এখানে ডোর পাওয়ারের সিস্টেমটা রয়েছে। নর্মালি হচ্ছে অন্যান্য গাড়িগুলাতে যে রাইট সাইডে ড্রাইভিং সিটের ডোরটা আছে, ডোরের সাথে বা নিচেই কিন্তু হচ্ছে আপনার এই ডোর অন ওপেন এবং হচ্ছে অফ এর সিস্টেমটা থাকে। বাট এই গাড়িটাতে কিন্তু আমি দেখছি সিলিং এর সাথে রয়েছে, এখানে যে সিলিং লাইটটা দেখছেন এর পাশে দুইটা বাটন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেফট সাইডের যে ডোরটা আছে অর্থাৎ সেকেন্ড ডোর, এটা হচ্ছে আপনার ওপেন এবং হচ্ছে ক্লোজ করা। আর রাইট সাইডের বাটনটা হচ্ছে রাইট সাইডের ডোর ওপেন এবং ক্লোজ। এটা হচ্ছে এই ডোর পাওয়ার গুলার একটা ইউনিক সিস্টেম, যেটা আপনি এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে তো হচ্ছে লাইট থাকছেই। আবার এখানে যদি আপনি এই ডোরটা দেন তাহলে টোটাল গাড়ির একদম মাঝে সামনে সিলিং এর যতগুলো লাইট আছে সবগুলোই ওপেন হয়ে যাবে। আপনি আবার এটা বন্ধ করে দিতে পারবেন, সিঙ্গেল লাইটও হচ্ছে ইউজ করতে পারবেন। সো এই ছিল এটাতে টোটালি কিছু ইউনিক ফিচার্স। আরো একটি ফিচার্স আছে যেটা আমি এখানে আমার কাছে ভালোই লেগেছে। ড্যাশবোর্ডটা তো সফট, এটা একটা ডিফারেন্ট অ্যান্ড ভালো লাগার জিনিস, যার সাথে ড্যাশবোর্ডের দুই পাশে কিন্তু এখানে প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিটের সামনে ড্যাশবোর্ডের সাথে দুটি কাপ হোল্ডার রয়েছে।
সো টোটাল সবকিছু মিলিয়ে আমার কাছে এই ড্রাইভিং সিটের যে এক্সপেরিয়েন্সটা এটা কিন্তু মানে অন্যান্য গাড়ির চেয়ে টোটাল ডিফারেন্ট। আর সিটের কথা যদি আমি একটু বলি, এখানে রয়েছে ফেব্রিক সিট, বাট ফেব্রিক্সটা খুবই সফট, আপনি বসে খুবই কমফোর্টেবল ফিল করবেন। এবারে চলুন আপনাদেরকে সেকেন্ড রোয়ে কেমন ফিল হচ্ছে আমি কেমন ফিল করছি বসে আপনাদেরকে একটু শেয়ার করি। এই গাড়িটি কিন্তু 8 সিটার গাড়ি, দ্যাটস ওয়াই সেকেন্ড রোয়ে আপনারা অ্যাডজাস্টেবল 3টি সিট পেয়ে যাচ্ছেন, আপনাকে আলাদা করে সিট লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখানে 2 জন জার্নি করেন সেই ক্ষেত্রে এই মাঝের যে সিটটি আছে মিডল সিটটির সাথেই রয়েছে এখানে কিছুটা হচ্ছে আর্মরেস্টের মতোই, বাট আর্মরেস্ট না, এটা ট্রে বলা যায়। এখানে 2টি কাপ হোল্ডার আছে এন্ড এখানে একটা স্পেস আছে। এখানে আপনি চাইলে আপনার ফোন, আপনার ওয়ালেট অথবা ট্যাব, আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু এই স্পেসটাতে রাখতে পারেন। দ্যাটস ওয়াই আমি মনে করি যে এই যারা হচ্ছে একটু ফ্যাশনেবল গাড়ি চাচ্ছেন, একটু ইউনিক কিছু চাচ্ছেন, ফ্যামিলি ইউজের পাশাপাশি আপনার হচ্ছে পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করবেন, এই গাড়িটি আপনাদের জন্য বেস্ট একটি চয়েস হবে। আপনি যদি এখানে লেগ রুম স্পেস এবং হেডরুম স্পেসের কথা বলেন তাহলে হিউজ পরিমাণে হচ্ছে স্পেস পেয়ে যাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে লেগ রুম এবং হেডরুম স্পেসের কথা চিন্তা করে এই গাড়িটাতে কোনো রকমের নেগেটিভ হওয়ার কিছু নাই। আপনি যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য। 8 সিটার গাড়ি হিসেবে এই গাড়িটার এই স্পেস এবং হচ্ছে যে ফিচার্স গুলো আছে, ফ্যাসিলিটিস আছে, এইটা মানে আমি মনে করি যে বেস্ট একটা অপশন। দ্যাটস ওয়াই আপনার জন্য এই গাড়িটি হতে পারে নেক্সট পছন্দের একটি গাড়ি। এই সুপার ফ্রেশ কন্ডিশনে 2022 মডেল নিউ শেপের জি প্যাকেজ নোয়া গাড়িটি আপনারা খুবই রিজনেবল প্রাইসে সানজিদা কার সিলেকশন লিমিটেড কোম্পানি শোরুমে পেয়ে যাচ্ছেন। আপনাদের জন্য গাড়িটির দাম রাখা হচ্ছে মাত্র 39,90,000 টাকা। এই গাড়িটিতে কিন্তু 35 লাখ টাকা পর্যন্ত ব্যাংক লোন করে দেওয়া পসিবল ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই আপনি প্রায় 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু বাকি টাকা ব্যাংক লোনে গাড়িটি পারচেস করতে পারবেন। এই গাড়িটি ছাড়াও আমাদের কাছে আপনি 2020, 21, 22, 23, 24 মডেলের অ্যাভেলেবেল নোয়া গাড়িগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই আপনার পছন্দের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি পারচেস করতে আজই ভিজিট করুন সানজিদা কার সিলেকশন লিমিটেড কোম্পানি শোরুম। আমাদের শোরুমের ঠিকানা 1/A কালভার্ট রোড, পুরানা পল্টন, বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে। এছাড়াও গাড়ি সংক্রান্ত যেই কোনো তথ্য জানতে আমাদের নিচে স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিজিট করতে পারেন অনলাইনে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন কোনো গাড়ির রিভিউ নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।